ওই সর্প আর ষাঁড় এদিকেই আসছে, পালাও এখান থেকে এখনই। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। কে জানে কি অবস্থায় আছে আমার কন্যা মহালসা। অধীর হয়েও না মহালসার মা, ধৈর্য ধরো। মহাদেব আমাদের কন্যাকে অবশ্যই রক্ষা করবেন। হে প্রভু, এত খোঁজার পরেও মার্তণ্ড আর মহালসার কোনো খোঁজ পাওয়া গেল না। ওদের কোনো খবরও পাওয়া যাচ্ছে না। মার্তণ্ড, 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 উঠো মার্তণ্ড, চোখ খোলো। আরে আবার কি হলো? জঙ্গল থেকে বাঁচিয়ে আনলাম, দুষ্টদের হাত থেকে বাঁচিয়ে আনলাম, এখন আবার কি চাই? যাও ঘুমোতে দাও। আরে আমার প্রাণ রক্ষাকারী তোমার নিজের প্রাণ সংকটে। এত বড়, না না, এত বড় সর্প ছিল তোমার মাথার কাছে। কি? সাপ? কোথায় সাপ? কোথায় 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 সাপ? কোথায় সাপ? কোথায় কোথায় কোথায়? এক্ষুনি এখানেই ছিল, এভাবে পিস পিস করছিল তোমার মাথার কাছে। হ্যাঁ, তো এখন কোথায় গেল? জানি না কোথায় চলে গেল। হ্যাঁ, মনে হয় আমাকে দেখে ভয় পেয়ে জানলা দিয়ে পালিয়ে গেছে। কি কি এভাবে কি দেখছো? তুমি আমাকে সন্দেহ করছো? দেখো, আমি যেমনই হই না কেন মিথ্যাবাদী নই। আমি কোথায় বললাম? এটা তোমার সত্য, আমার সত্যটাও শুনে রাখো। আমি নিজের চোখে দেখলে আর নিজের কানে শুনলে তবেই বিশ্বাস করি, না হলে বিশ্বাস করি না। আর এত কিছু যে হলো তোমার চোখের সামনে, ভুলে গেছো তুমি? আমাকে বিশ্বাস করছো না তুমি? সেই রাত্রে ভূতেদের আসা, তারপর মন্দির থেকে আমার ছিটকে পড়া, আর আজ দেবাদি দেব।
তাহলে তোমার মনে হয় যে যত অনিষ্ট হচ্ছে সবকিছু আমার জন্য হচ্ছে? না, আমার মনে হচ্ছে যে কেউ তো আছে এইসবের পিছনে। কে? আমি কি করে জানবো? আরে তুমি কি বুঝতে পারছো না? কেউ আছে যে কোনো ষড়যন্ত্র করছে, যে আমাদের আঘাত করতে চায়। মনে হচ্ছে আমরা কোনো কাহিনীর অংশ আর বড় কোনো ষড়যন্ত্রে ফেঁসেই চলেছি। কিন্তু একবার ভাবুন, যে পরমাত্মা আমাদের বানিয়েছেন তিনিই তো ওকেও বানিয়েছেন। এতে ওর কি দোষ? আর তাও আজ কি নাগ পঞ্চমী, আর দেখুন সাক্ষাৎ মহাদেবের বাসকের মতো সর্প আমাদের গ্রামে এসেছে। কত শুভ বিষয়, তাই না? আমাদের তো ওকে স্বাগত জানানো উচিত। আর আমরা মূর্খ ওকে মারতে যাচ্ছি। একদম না। মহাদেবের না আমাদের সবার উপর কৃপা আছে। আমার তো মনে হয় মহাদেবের আশীর্বাদ আছে আমাদের উপর। কিছু তো একটা খুব শুভ হতে চলেছে, অত্যন্ত শুভ। দেখবেন আপনারা সবাই। হ্যাঁ, আরে ওনাকে মেরো না, ওনার পুজো করো, আরতি করো। স্বয়ং মহাদেবের বাসুকীর মতন দেখতে সর্প আমাদের গ্রামে এসেছেন। দেবাদিদেব। মহালসা, এ সত্যি বাসুকীর মতন তো? হর হর মহাদেব বলো, হর হর মহাদেব বলো। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়। 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 ধন্য বাসুকী আর ওনার ভক্তি, যে এই সংকটের সময়েও এই নাগ পঞ্চমীতে শিব শক্তির আশীর্বাদ নেওয়ার জন্য এই গ্রামে পৌঁছে গেছেন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এ অদ্ভুত দৃশ্য আর অদ্ভুত শিক্ষাও, যে সংকটের কোনো মুহূর্তই ভক্তকে ভগবানের কাছে পৌঁছানো থেকে আটকাতে পারবে না। কিন্তু গণেশ, একটি সমস্যা আছে। মাতা আর পিতা তাঁদের সত্য সম্পর্কে অবগত নন।
কিন্তু যদি মল্ল জানতে পারে যে মাতা এবং পিতা তার রচিত তন্ত্রের কথা জানতে পেরেছেন, তাহলে সে মৌন থাকবে না। ওম নমঃ শিবায়, 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 মহাশয় ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।